तुम्हारा तो ये मिलाद शरीफ को दुआ देखी तफसीर महफिल देखी बोलो कि उमर जेदुआ मानुष ऐसा तो तफसीर महफिल जेदुआ मानुष देखो ना उन आराब जुलूशर एक लोडर मानुष ऐसा ना तो तू फॉल को ही इसको ऐसा आराब जुलूशर एक लोडर मानुष ऐसा ना ऐसा तो तफसीर महफिल जेदुआ मानुष अरे माइजबांडा जेदुआ मुझो आजोड़ो আর বান্ডার শরীফের এক এক মন্দিরে যে দুয়া পায়খানা বাঁধিলে কে দুয়া পায়খানা আছে এটা মানুষের ওয়াইন নিয়ে তুই ফল করে গেলি গো আরোগ্য কত ফেকুয়ত কত 20 কোটি মানুষ হইয়া কত 3 কোটি খবর তুন তুললে দেরি আর কিছু না তাইলে আতরি তুন বাস দিয়ে দেরি 70 বিয়াকল মানুষ সারে গো লিমিট আছে নি ইয়া মাজার জন বেদাত খর একখানা করি মাজারও সুমা দিন না পারিও ভাই সুমা দিলে শিরিক এইসব মাজারও কিনি গিলে বোধ সুমা দিলে শিরিক আমার শিরিক কইয়ে কত তুইও তুই না তো জ্বালা লুকিয়ে দিতে কি শীতও লুকিয়ে না তুই শিরিকের বাত এখন তুই খর কেন এইসব আলু বিয়ারির ডাকত যায় তুই এত মতম ফেরত তুন আতরিবার করলে দুলে হইব তুই যে আলু বিয়ারি তুন উইতে রে কত গুড়াকা দিলে বড়াই বড়াই বড় উনতে ফাল্লা তুলে দিলি উইতে রে শিরিক নয় নিয়ে আর একখানা মাজারে সুমা দিলে কি কর দেয় বেয়াক্কল মা বাবার কদম সুমা দিবে অলি আল্লাহর কদম সুমা দিবে আর একখানা জুরা নিয়ে আইলে গুম বাই উজু বাই যায় উজু বানাই গুম গেলে কিন্তু আর রসুলে গুম গেলে উজু নবাগে বড় করি নকইলে নবী আর ঢুকে না বিশ্ব নবী কইবে না সৈয়দুল কওনাইন এই জগতের নবী নো দুনু আলমের নবী সুবহানাল্লাহ খানা দুনু জাহানের নবী খাইলে বিশ্ব নবী আস্তাগফিরুল্লাহ ইমান গেই কুফরি হইয়ে রসুলের শানে কেউ যদি বিয়াদবি করে কুফরি রসুলের কাউ বয় গরু চড়াইনে ইমান থাইব না নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইতো কিস্তি ওই তো নূহ আলাইহিস সালাম কি বানাইতো বোট সামান বানাইতো ফারদর্শী আছেন ইয়ালে নূহ আলাইহিস সালামের কেউ মিস্ত্রি ডাইলি ইমান থাইব না কনা আদম আলাইহিস সালাম শ্বাসবাস করতো কনা আদম আলাইহিস সালাম কি তো শ্বাসবাস করতো তুই বেরে কেউ যদি কৃষক ডাকে ইমান থাইব না শীষ আলাইহিস সালাম তাঁতের কাম করতো কনা তাঁতের কাম করতো এবারে কেউ খসিলেন ডাইলি ইমান থাইব না খবরদার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিবি ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহ ইবা গদ নাই কলমা পড়গি আর বিয়াস্তি বিলিও গদ দয়াল নবী আশরাই মুবাশশারা তাই একজন তাইলে আর বাপরে কেন বিয়াস্ত ঢুকাইতারে নি চাই আর রাসূলের রাতত কলমান ফরাইতারে নি চাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপেরে কলমার দাওয়াত দিতে গিয়ে নিজের বাপেরে কি দাওয়াত কলমার দাওয়াত ও আব্বা অনতবা সালাং মানুষ একখানা করি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরা মুবারক দিলে খন্তর জুরাই যে গই লু নাই যে গই একখানা কলমান ফরিয়েরে বিয়াস্তর খাতারের নাম মান লেখাই ফেল না বাপে তো বুঝিন না পারে কত মোহাম্মদ একজন পাগল মোহাম্মদ একজন হযরত ওমর রাদিয়াল্লাহু খলজার লাগি গই গই আব্বা তুই আরে গাল দাও তুই আরে জোতা দিবেরি গো তুই আরে তলোয়ার লইরে খণ্ড খণ্ড করি ফেল তো আর কোনো অসুবিধা নাই ভাবি যাবে তোমার অধিকার আছে কিন্তু আর রসুলের বেলাত আর রসুলের একখানা বড় কিছু কইলে আমি ওমরের অন্তর বরদাস্ত করবে না বাবা আমি আর কন্ট্রোলে থাকতে পারবো না উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ দুইবার আর একবার কইল আব্বা কলমান ফরি ফেল কত মোহাম্মদ একজন পাগল খবর একটা বড় করে ক হযরত ওমর রাদিয়াল্লাহু নিজের বাবার দে বাবা আপনি আমার সম্বন্ধে খুবই অবগত আপনার ছেলের মাথা কি রকম গরম আপনি জানেন দুইবার বলে দিলেন জমানে লাগাম দেন
আমার হাবিব রাসূলুল্লাহর ব্যাপারে আর কথা বলিয়েন না, জবানে লাগাম দেন। আপনার কালমা পড়ারও কোনো প্রয়োজন নাই, কিন্তু জবানত কি দিবেল লাগাম দ দুইবার কই ফেলে রসুলের পাগল বলি। শেষ পর্যায়ে ইবে হযরত ওমর রাদিয়াল্লাহু সেন্স বুঝিন ন পারে, হদ তুই এক পাগল ফুত ফরিগুজ দার এক পাগল হল। দেরি ন গর ভাই, তলোয়ার বার গরি মাত্তর আর রসুলের পাগল ডাইকে দে দূর নিজের বাপের দ্বিখণ্ডিত করে ফেললেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল করণী বেশি নামাজ পড়তো, ঘটনা ইয়া না হয়। হযরত ওয়াইসুল করণী জানাতুন বেশি নুরুন নবীরে ভালোবাসতো। ইয়ান হইয়ে দে অবে আগল, তুই তো বুঝতে বলই দে। আশেকের দলিল মজবুত, বহুত খোয়াল খালাটি লই গই গই নামাজ পড়তে পড়তে জট ফরি গই গই। জান নামাজ যাইবে কই দে ঠান্ডা মেজাজে। রোজা নামাজের অভাব নাই, তাহাজ্জুদ বান নাই, দোজখে যাইবে কই দে বেজাল তারা টানি লই যাবে কই দে। কিয়া হুব্বে রাসূল ভিতরে নতাগনের কারণে। আর কারবালার মাঠের মধ্যে 3000 22,000 এজিদ বাহিনী 3000 মুফতি আছিল। হইছো 22,000 এজিদ বাহিনী 3000 কি আছিল মুফতি আছিল। এলে বহুত মুফতি আর এডন নাই নিয়ে রসুলের বিরুদ্ধে কথা কদে বাংলাদেশে তো নাই নিয়ে। যার নাম বেশি যার গই নারে রেসালত ইয়া রাসূলুল্লাহ রে ফালতু স্লোগান কইয়ে রে গই কই দে মলয় নাই নিয়ে। এখন বেগুন এজিদের আওলাদ হইছো, বেগুন এজিদ বাহিনীর আওলাদ। তাহলে 22,000 এজিদ 3000 কি আছিল মুফতি সাহেব। 7,000 রু উপরে হাফেজুল কোরআন ছিল, 7,000 রু উপরে। তাহলে সব মুফতি বিয়াস্তিনো, সব আবে সাবু বেগুন নামাজি বিয়াস্তি। এটা 22,000 এজিদ কইলাম না এন্দু না এন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না সাম্য না বেগুন মুসলমান, কিন্তু এজিদি ইতারে কেউ ইমানদার কইলে ইতার ইমানে যাবে কই। এ 22,000 এজিদ বাহিনীর কেউ ইমানদার কইলে ইতার ইমানও যাইবে কই। ইয়া বহুত বাংলাদেশের মৌলবাদ হইয়ে এজিদের পক্ষে কথা কই বেলাই। বাংলাদেশত বহুত মৌলবাদ হইয়ে মিম্বরত দিয়ে এর কদে এজিদের কোনো দোষ নাই, কে এজিদিবে তোর বইনের জামাই নে খোদা আল্লাহ না তো ভূতের ভূতায়। বিরক্তি লান না, আল্লাহ বুঝিবে তৌফিক দাও, বড় করে কও না। কি কইতাম আসিলাম ছাগল দুধ লেগে গিয়ে ইবে গদ্দার দুধ সাফ হইতো না, দুধ সাফ হইতো না। আপনার সঙ্গে যিনি এসেছেন উনাকে সাবাটা আমার উপর ফরজ হয়ে গেছে। ওই মহিলা আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে দয়াল নবীকে দেখার জন্য খেজুর গাছের নিচে আসলেন। ওমারে মা আন নবী তুই বেনুগ্য নবী আহসানান নাস খলকান ওয়া আহসানাহুম খলকান। রসুলের চেহারা মুবারক ইয়ান তো সূর্য তুনো বেশি জ্বলে এন ভাবে জ্বলে দে। ওই মাই ফুইবে কদবু কিবে খাজা বসর না খাজা মালাইকিয়া বে ফেরেশতা না মানুষ চিনিন না পারি। আমা আমি ফেরেশতাও নয়, আমি গোলাম একজন নবী। চলা দুনিয়া নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি। নবী নাম জপে যে জন সেই তো দোজা। কত সুন্দর লেখা। আহা নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা। এ পর্যন্ত রসুল পাকের মহব্বত করি কেউ বিতে গেই না ও না। খড় ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু বারে গড়ে কইন না পারি করণ শহরত, কিন্তু ইবে জিকির এই ফটকসরির মধ্যে চলেন না। কে ইবা আশিক রসুল ইবে নুরুন নবিলে ফান হইয়ে ইবেলে দুনিয়া ফান হইয়ে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ইবে কি আর কোনো আত্মীয় স্বজন না,
এবার রসুল্লাহ ফান হয়ে গিয়ে গুই বেল্লাই গোড়া কুলকায়নাত ফান হয়ে গিয়ে গুই ঠিক না আশেক রসুল বনন ইয়ান বড় ডস জিনিস আল্লাহ আর আশেক রসুল হিসেবে কবুল করো আয় রসুল ইয়া রসুল্লাহ হাত থেকে অ্যাঙ্গার দে কত কেন মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ যদি কলমা পড়ি গেল ফাদাখালাল জান্নাহ তুমি ব্যস্ত তুমি তোমার লাই ওয়াজিবে গিয়ে গুই ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমি কলমা পড়ে ফেলতাম মাই হইবে কত কত ফরিন্ন ফারিদ দেখান কারণ আছে আর স্বামী গই দে ফারত ক আমার স্বামী কোথায় ইবো দোয়াইবো কারণ আই বিয়াসি তাই কমিবে জান আমি তাই বললে তুই না ফেরিব স্বামীর মহব্বত আছে তো ই বৌদ্ধ আইলে আর দুনো জনে অন রসুলের রাতত কি ফিরগুম কালমা ফিরগুম বড় করে হ স্বামী এসে আইয়নে দুনো জন আর দয়াল নবীর জুবানে পাকে কলমা ভরে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় করে হ সাল্লাল্লাহু বিরক্তি লান না तुम्हारा तो ये मिलाद शरीफ को दुआ देखी तफसीर महफिल देखी बोलो कि उमर जेदुआ मानुष ऐसा तो तफसीर महफिल जेदुआ मानुष देखो ना उन आरब जुलूसर एक लोडर मानुष ऐसा ना तो तू फॉल को ही इसको ऐसा आरब जुलूसर एक लोडर मानुष ऐसा ना ऐसा तो तफसीर महफिल जेदुआ मानुष अरे माइजबांडा जेदुआ मुझे आज़ोड़ो আর বান্ডার শরীফের এক এক মন্দিরে যে দুয়া পায়খানা বাঁধিলে কে দুয়া পায়খানা আছে এটা মানুষের ওয়াইন নিয়ে তুই ফল করে গেলি গো আরোগ্য কত ফেকুয়ত কত 20 কোটি মানুষ ইয়া কত 3 কোটি খবর তুন তুললে দেরি আর কিছু না তাইলে আতরি তুন বাস দিয়ে দেরি 70 বিয়াকল মানুষ সার এখন লিমিট আছে নি বিরক্তি লান না নমাজের নাম ইমান্য নমাজি বা আমল নমাজের নাম ইমান্য দাড়ি টুবির নাম ইমান্য উন আমল দান জকাতের নাম ইমান্য অজগরের নাম ইমান্য উন আমল ইমান হইলে জানতুন দয়াল নবীরে ভালোবাসানোর নাম ইমান জানতুন দয়াল নবীরে ভালোবাসানোর নাম নইলে আরবের জমিনত হাজার হাজার লাখ লাখ মানুষ আছিল বেগুন ইমানদার নবী বেগুন নবীরে দেখি এইসব বেগুন অধিকাংশ মানুষ নবীরে দেখে কিন্তু ইমান নসিবে না নয় যেগুন নবীর সিনিত তেরগে এগুন দুনিয়াতুন আল্লাহর জান্নাত দেখে আজিয়ার মাহফিল কবুল দরিয়া কবুল তাহলে এই ভালোবাসা এই মহব্বত ছাগল কইলাম দে না এসে খাওয়াননি ধর আন নবীবের নাম দিল আতেকা কি নাম দিল অমা ধর এই ছাগল তোমারে দি আই নবী নিয়ামত হিসাবে উপকার হিসেবে তোমার ছাগল দি তুমি বে লাখ ছাগলি বে জেঁতা আছিল দে না মরি যাইতো আছিল দে এ মরি যাইব দি বেড়ে দিবে দিল দে আতেকা ছাগল তো দিজের ইবে তোমার বেশি ফায়দা দিব ইবের লাই জগতে খান্দিব আতেকা কদে কিছু তো নবুঝিলাম আর নুর নবী কি কর আতেকা মদিনা শরীফ যাই গই এই ছাগলিবে তুমি চাই চাই লাখিবে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ সালাত দুনিয়া जिंदगी एक राह खागर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलात दुनिया আল্লাহ আর আশিক রাসূল বানাক কাম বড় করে খানা নবীর মহব্বত দেখাইবে নবীরে ভালোবাসিবে তোলায় তোলায় দাড়ির দাম হয়ে যাবে কই সিজদার দাম হয়ে যাবে ইমানের দাম হয়ে যাবে কই শরীরের দাম হয়ে যাবে কই যে ব্যক্তি রাসূলের ভালোবাসিবে সে দুনিয়ার তুন খবর যাবে কই কিয়ামত পর্যন্ত তার কবরটা মদিনার রাসূলের সাথে সম্পর্ক হয়ে যাবে সালাত দুনিয়া
जिंदगी एक राह है खागर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया মারহাবা আমাদের আজকের সম্মানিত উদ্বোধক মারহাবা সেয়াদ্দ আয়ু আনাবু মাশাআল্লাহ মারহাবা বেগুন একটা বড় করে করা মারহাবা আজকের সম্মানিত উদ্বোধক সাবেক চেয়ারম্যান আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুজাহিদে মিল্লাত এম শহীদুল আজম মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আমাদের মাহফিলকে সময় দিয়ে ধন্য করলেন আল্লাহ ওনাকে কবুল করো বড় করে হ না আজ এর মাহফিলে দেখলাম মানুষ কম দেখা যায় দুটি শাহজাহান সার কি চলত দেই ওর ইয়ানো দরকার হয়েছে হ ইয়ানো দরকার যা পড়িব ওর দলে দলে মিছিলে মিছিলে যাইবে ওর জানি দেখি বাত এলে ডরাই যা মতো কারণ আর দুর্বল হইতে আইলে থইলে অপশক্তি শক্তি ভেবে লিব অসুবিধা নেই তইলে কেনা ইয়া করো কেনা তো আর অতিথির কেনা খরচ যাইব ভালো সমাধান আচ্ছা আল্লাহ কবুল করক আমিন নামে ড্রেসিং করো মাইকেল আসুন নাইবের লাইন মারহাবা মারহাবা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন শহীদুল আজম খুব অল্প টাইমের মধ্যে আমাদেরকে যে কথাগুলো বললেন আল্লাহ আমল করার তৌফিক দাও আমিন সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना निकालो हो बाहर गम से ये सफीना सलातुनिया जिंदगी एक राह है का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलातुन दयाल नबी ওই ছাগলটা আতে কাকে দিয়ে দিলেন ছাগলটা তুমি দেখে রেখো কালমা পড়ে নিলেন নসিব হয়ে গেল দয়াল নবী মদিনাতে চলে গেলেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে ইসলামের দাওয়াত দিলেন অনেক মানুষ কলমা গ্রহণ করলেন রাসূল পাক মদিনা গুছানোর পরে আল্লাহর পেয়ারা মাহবুব নবী এখন সিদ্ধান্ত নিলেন মক্কা আসার জন্য এখন মদিনার থেকে মক্কা হিজরত করতে যান আবার ঠিক একই জায়গার মধ্যে এসে পৌঁছলেন সুবহানাল্লাহ বলেন যাওয়ার সময় ছিল কয়জন কজন দুইজন কিন্তু এখন আসার সময় দেখতেছেন অনেকজন আপাতত ধরেন 100 জন কেউ বলে 80 জন এক একজনে এক একটা মন্তব্য যাক আল্লাহর পেয়ারা মাহবুব নবী মক্কায় যখন হিজরত মদিনার থেকে আসতেছেন এই জায়গা বরাবর যখন আসলেন তখন আমার রাসূল বলে এখানে আমার একটা উম্মত আছে এই পাহাড়ের মধ্যে আমার একটা কি আছে একটু দেখে যাই উম্মতের মায়া কারণ উনি ফতের মধ্যে কলমা পড়েছেন উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ দয়াল নবী নামার পরে আস্তে করে গোরা মুবারক থেকে নামার পরে পাহাড়ের পাশে পাথরের পাহাড়ে গেলেন ওরে ওই মা ওই মহিলা দেখে আমার রাসূলের উম্মত পাগল হয়ে গেল অবুক আমার দয়াল নবী কোত্থেকে চলে আসলো বলে
তাড়াতাড়ি ওই ছাগলটার থেকে দুধ দহন করলেন। দুধ দহন করার পরে কিছু আটা ছিল, কিছু মধু ছিল, মিশ্রিত করে, গরিব মানুষ তো 8-9টা 10-12টা ধরেন এতটুকু কয়েকটা ফিটা বানাইলেন। আটা, দুধ, মধু হনা কয়েকটা ফিটা বানাইয়ে, কিন্তু সাহাবি তো বহুত বেশি, হনা সাহাবা বহুত বেশি। স্বামীকে বললেন, স্বামী রে ফিডল দে খম, হনা ফিডল দে রসুলবাকের একখানা সুপে করে দিও, মানিয়ে দূর আছে আর নাই। ইয়াল্লাই আন নবী যাইবের সমত ফটো দেখাইলে হোক, ইন্দি খাইলে হোক, এই গুণ আছে দে এ দুর্গরি সুন্দর করে ফিডেউন স্বামী আনি দয়াল নবীকে দিলেন। দিয়ার পরে আল্লাহর পেয়ারা মাহবুব নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলতেছেন, এ আমার সাহাবীরা শুনো, আমার উম্মত আতেকা তোমাদেরকে ফিটার দাওয়াত দিয়েছে। আতেকার ভিতরে ঠান্ড আরে এবারে কইলাম দান নাই বলে কইও ইয়ান নবী মনে করি কিন্তু আমি আরো বানাই ফান ফান লাগিয়ে পারলা, এটা তো ফিডে গুণ বাদার নাই। আহা, নুরুন নবী অন্তরের খবর জানে না, আবার ন জানিলি নবী কেন নবী মানি তো গায়েব কি খবর দেনে ওয়ালা। ও থেকে নবী তুই চিন্তা নকরি গো, তোর পর্ব শেষ হইয়ে এখন আই নবীর পর্ব শুরু হইব। তোর পর্ব কি হইয়ে আর রসুল দে ওই দুধ দুয়াইলাম দে বাড়ি বেহানো হইস, দুধ দুয়াইলাম দে ইয়া ফাইলি বেহানো, ফাইলি বের মধ্যে ফিডে বারোয়ান ধর না 10-12 রে লাকিয়ে রে কি মারে দিল ডাংনি, হ কি ডাংনি মারে দি। আর রসুলের সাহাবির হদ দে, ও সাহাবি উদ্যান করি গো এন হাত গলাইয়ে রে শুধু লই লইয়ে রে সাহাবি এখন তবরুক হিসাবে দহনত থাক কি নকরি গো। ইয়ান একখান সুন্নত ইয়ান মশলা তো ইয়াল্লা গোড়া দেখছি কি নকরিবি শুধু তুন লই লইয়ে রে বেগুন রে দহনত আইবা দে। শেষ পর্যায়ে সাহাবি বলে বেগুনের দিতে 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 কদে ফিডেও নে তো কামলা দে এটা মধুও ফেরকে চল দুটো ফেরকে আর আরো এক কান দইবে আর আরো দুইয়ান দইবে কথা মোটামুটি দহনত আছে উল্ডন বাজি এবার আসু তো আলা করি বেগুনের মোটামুটি ঘিরকি ফিডা খাবানোর পরে আর রসুল বেলা কথা আইন নুরুন নবীর এক কান দ আর রসুল এক কান জবান এফা দিয়ে দনের বাদ দি এখন কদ ও সিদ্দিক লগবাই গিয়া রসুল্লাহ এবেলে ফাইলেও এখানে উল্টো না ফাইলে উল্টেই দে। সিদ্দিক একবার কথা আনা রব্বি ইজ্জতি আল্লাহর ইজ্জতের কসম করে কই দে যে দূর ভিডিও দুটা আগে গুই হদিয়া নাই নবীর মজজা ইয়া নাই নবীর মজজা। রসুল বাগ মক্কা গেই গুই হঠাৎ করি মক্কায় মদিনা নবীর পর্ব মদিনা তাই গিয়ে মক্কা গিয়ে মদিনা তাই গিয়ে গুই পর্ব যাতে শেষ গিয়ে গুই হঠাৎ করে মরু এলাকার মধ্যে ফানি সংকট হয়ে গিয়ে গুই আগে জিয়ান ফানি পাইতো ইয়ে ফানি ইয়ান আর নাই আর থেকে এখন তো কিয়ামত শুরু হইব ফানি নাই মানুষ মরি রেবে গই ঠারাফু হয়ে যার গই হাতে কাগজ দেখান খাম করি ওবা মরুভূমির মানুষ ইকেও মানুষ ফানি খুঁজতে আসতো ওদিন দিয়ে আসেনি হাতে কাগজ ফানি কোনো মিকে নাই ফানি আছে ওগো ডিপ গাড়ি দিকে ইয়ান নুরুন নবী ছাগল তুন ঠান ওগো মারি এক গলস ধর ইবে একবার খাইয়ে দেখ সপ্তাহ ফানি তিরেন ন ধরে ফানির ফিফাসার এলে গড়ি গড়ি প্রায় 7,000 মানুষের ফানি 73 বাঁচাইয়া কর দে ছাগলিবে দুধ দি 7,000 মানুষের ফানি নিবারণ করি দে। এই ছাগলিবে 12 বছর হায়াত পাই অত জীবে মরে গেলে বহুত আগে
এবার হায়াত চাই দেখা বছর 12 বছর আর রসুলে পাক আতেকার ঘরত ফিডিয়া খাইবে লাগো লইল যেন এখন খ না তো রসুলে পাকে খাইয়ে রে আতেকার কদা আতেকা ইয়া রসুল্লাহ কদা এক গলাস ফানি আনো এক গ্লাস ফানি আনি দিয়ে ফানি আনি আন নুরুন নবী অর্ধেক খাইয়ে রে অর্ধেক কুলি মোবারক গইল কুলি মোবারক কুলি আর রসুলের আপাত মস্তক মোবারক আর নবী পায়খানা করছো দেখুন আল্লাহ জমিনের মাড়ি ভাগ হয়ে যাইতো তবুরুক হিসেবে হাইবে দেখতো দে ইয়াল্লাহ রসুল বাগের সমস্ত কিছু মোবারক আর শরীরের গাম ধরিলে বাজদাই আর আন্নুর নবীর শরীরের গাম ধরিলে আতিয়াবু মির রিহিল মিসকি মেসকে আম্বর খুশবু বার হয় আর একখানা জুরানি আইলে গুম বাই উজু বাই যায় উজু বানাই গুম গেলে কিন্তু আর রসুলে গুম গেলে উজু নবাগে বড় করি নকইলে নবী আর ঢুকে না বিশ্ব নবী কইবে না সৈয়দুল কওনাইন এই জগতের নবী নো দুনু আলমের নবী সুবহানাল্লাহ খানা দুনু জাহানের নবী খাইলে বিশ্ব নবী আস্তাগফিরুল্লাহ ইমান গেই গই কুফরি হইয়ে রসুলের শানে কেউ যদি বিয়াদবি করে কুফরি রসুলের কাউ বয় গরু চরাইনে ইমান থাইব না নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইতো কিস্তি ওই তো নূহ আলাইহিস সালাম কি বানাইতো বোট সামান বানাইতো পারদর্শী আছেন ইয়ালে নূহ আলাইহিস সালামের কেউ মিস্ত্রি ডাইলি ইমান থাইব না কনা আদম আলাইহিস সালাম শ্বাসবাস করতো কনা আদম আলাইহিস সালাম কি তো শ্বাসবাস করতো তুই বেরে কেউ যদি কৃষক ডাকে ইমান তাইব না শীষ আলাইহিস সালাম তাঁতের কাম করতো না তাঁতের কাম করতো এবারে কেউ খসিলেন রাইলি ইমান তাইব না খবরদার আদব বড় ডাউন জিনিস আদব করে কথা কইলে মানুষ এবার তোলায় তোলায় দাম বাড়ি যায় কিরেও বা না তাজিয়ার মাহফিল দৈন্য তাইলে চল বাঁচি গেল 10 বছর আর রসুলে ফানি অর্ধেক খাই অর্ধেক কুলি মোবারক কইতে মাছিলাম দে কুলি এনে কিনে দি ফেলাই এরা আর রসুলের দূরে তাতে কারে দোয়াদা গড়ি গেই গুই হঠাৎ করে সকাল যখন হলো বাড়ির থেকে মেসকে আম্বরের খুশবু বের হচ্ছে আতেকার বাড়ির তুন কি বার দে খুশবু বার রাতে কাগদে আইরে ইবো খন নুরুন নবী আর নসিবে ধরল খল্লা নুরুন নবী নসিবে ধরল জিবে জিন্দি কদমলা কিন্দি খুশবু ইয়া খুশবু কুন্দি বারার আতেকা গদে না ইন্দি আর রসুলে কি ফেলে ইয়ে কুলি মোবারক ইন্দিতুন না কত বাজার আতেকা কি গে খেঁড়া টেঁড়া আনিয়ে ইন্দি কি গে এসো কননি গেরুয়া দিয়ে কয়েকদিন না যায় ভাই গুরামি কুকো গাছ উডের এসো জাঙ্গা ইন্দিতুন কো গুরামিকে কি উডের ওমারে মা গাছি বের খুশবু লাস্তা পর্যন্ত পৌঁছছে ফতের ফতো রাস্তা দিয়ে আঁটি গেলে খুশবু ইবে সত্তু নাই জীবন নুন এলে খুশবু জীবন ন ভাই ইতারা বলে এক নজর গাছি বেড়ে চাই বেলে আসতো এই গাছের খুশবু খবর যাইতে যাইতে গোড়া আরব তো ইয়ে ফারত গেলে গাছ আছে অমুকর বাড়িত এই জবানা তো গাছ বিশেষজ্ঞ আছিল হনা গাছ বিশেষজ্ঞ ইতারা আইরে বলে গাছি বেড়ে পরিদর্শন করে দিবে কি গাছ হইল কেউ চিনিন না পার দিবের নাম কি দিব আতে কাগদে কেউ বের নাম জানতানো হাতে ফুসল কদে কি কইবে এবে কি তুই কেন জানিবে মাইব মানুষ কদাই কই দিও ন তোমার আইবের নাম যাইতানো ই বললে সাজরুল মুবারাকা গাছিবের নাম আই দিয়েন লেখিল সাজরুল মুবারাকা ইবগ সম্মানিত গাছ ইবি ইমামুল আম্বিয়ার কুলি মুবারক তুন সৃষ্টি হইয়ে বড় করি এই গাছ বড় গই ভাই ফাতা খাইলে বেরাম যার গই
খেয়ার তখন খাড়ি সিঁড়ি গেলে কানা করি ডলিয়ের লাগাই দিলে বাড়িয়ের লাগাই দিলে ওয়ার মারে কে আগুনও জ্বলি গেলে কিনি করি বাড়ি লাগাই দিলে সঙ্গে সঙ্গে হরে আর রসুল আরে কি দিক গেল একদিক গেল দে ছাগল উড়ি গেল দে হাই দয়াল নবী কত বড় মজাদার নিয়ামত আর দিগেল গই আতাকা ফুটিন বই বই বলে গাছের বেড়াই ধরি ধরি খাইতো ছাগলের বুকুল লইলে খাইতো আমার দয়াল নবী আমাকে এগুলো কি নিয়ামত দিয়ে গেল মোহাম্মদ सिर्रे कुदरत है लम्हे उसका कोई क्या जाने शरीयत में तू बंदा है हकीकतों में खुदा जाने सलातुनिया अल्लाह यार कबूल करो বড় করে খাও না সৃষ্টি জাতে রূর দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি জাতে রূর দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি শেষ জমানায় এলেন যিনি শেষ জমানায় এলেন যিনি মায়া মেনার হুজুরায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সালাতুনি বিরক্তি না তোলে নিয়ামত কোন ভাইয়ে উগ্র ছাগল গাছ 12 বছর ফুরাইয়ে হঠাৎ করিও ভাই এই ছাগল দুনিয়া তুন গেই গই মারা গেই গই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরি গেই গই ছাগল খানদানি খারে হয় এনা আতেকায় জানে আতেকার কলিজায় জানে সগর ফানিয়ে জানে গাছের পর্ব হঠাৎ করে একদিন দেখা যাচ্ছে ভাই গাছের সমস্ত ফল যা আছে কি কইলাম দে ফল ফল গাছত কি ধরে কি দে ফল যা আছে গুঁড়ো বুড়ো ফাইকে দিলে সমস্ত ফল সবগুলো জ্বরে পড়ে গেল ইয়ানা মোবাইলের যুগ বিপদ আপদ হইলে কল করে ফুসল লিখতে রে গাছের ফল যেতে ফরি গুই গড়াই গড়াই খাঁদে রাতে কা কি গিয়ে গই গাছের ফল কাফরি গেল গই আইন নকা বুঝিলাম এক দূর মারি বলে আতে কা মদিনার ফটো চাই লই লাস্টা যাইতি লই দে মদিনার তুন খন মানুষ আইলে খবর বাতি লই বেলাই গাছের ফল কে নেবে আগুন গেল গই হঠাৎ করি দেখা যাচ্ছে মদিনার তুন কা ফেলাইয়ের দলাইয়ের ইবারে ফুসল্লত দে বরগা টরগা পিন্ধি ওবা তোমারা কত্তু নাইতে লাগো ওবা আরাম মদিনার তুন আইসে আই দে কি এখনো খবর বাতি পাইও না অমা খবর বাতি না কি হইতাম আরব জমিনত জিবের ইমামুল আম্বিয়া হইতো জিবে কুল কায়নার নবী হইতো এই নুরুন নবী দুনিয়ার থেকে রওজা মুবারকে চলে গিয়েছেন আল্লাহর রসুল রওজা মুবারকত গেই গই গাছে খবর হই দি আর কিছুদিন গিয়ে গাছত কিছু ফুল আছিল খনা সমস্ত ফুল জরি গিয়ে গই তার মানি ফল গেই গই ফুল গেই গই তৈলি বেড়ার আলামত ফুল দেখতে ফরি গেই গই আবার খান্দা শুরু করলো কি হইয়ে কি হইয়ে কি হইয়ে কি হইয়ে আবার এভাবে ভর্তিন ফন্তজু মদিনাতুন খয়ের সাই দেখতো খবরদার তারাতে ফুসল লইল দেবা খন খবর বাতি মদিনার আছে না হদা আল্লাহর পিয়ারা রসুলের উগ্র বর মহব্বতের মাইফ আছিল
জিবে ছোট কন্যা কইতো মা ফাতেমা বিনতে রাসূলুল্লাহ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে পর্দা করেছেন। ফুলে কইলি কিছু বছর অতিক্রম ন করে দেখে গাছের সমস্ত ফাতা বিয়াগুন ফরি গই হাতে কাগজ কিছু না কিছু হইয়ে আবার দৌড় দিল দে লাস্টাত এভাবে দৌড়ানো তাইয়ন জন খবর তো নবার। হরে কিছুদিন পরে মানুষ কদুয়া মদিনাত তো নাই রবাই মদিনার কোনো খবর বাতি হইয়া না। আরে মদিনাত খবর বাতি হই দেন আর রসুলের কলিজার টুকুরা জীবের 10 বছর গিয়া নুরুন নবীরে সিনিয়রে কলমা ফরি ফেলেইল। ইবের নাম হযরত আলী রাদিয়াল্লাহু আছিল, ইবে শাহাদত বরণ করি গে। হযরত আলী রাদিয়াল্লাহু দুনিয়া নাই বেগি আতে কাগজ চল গেয়ে গই, গাছের ফল গেয়ে গই, ফুল গেয়ে গই, পাতা গেয়ে গই, বই কান্দের হঠাৎ করি আরেকদিন দে গাছের সমস্ত সোলাবে গুণ সিরিয়ে সুলিয়ে ফরি গেয়ে গই। কি ফরি গেল দিয়া সোলা গাছের সামডা জড়ি ফরি গেয়ে গই। গাছ তুলঙ্গ গেয়ে গই, নিশ্চয় কিছু না কিছু একখান মদিনাত গড়তে খবর ভাগল দে। আর রসুলের প্রাণ প্রিয় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে বিষ প্রয়োগ করি দুনিয়াতুন মারি ফেলিয়ে দুনিয়াতুন শেষ করে দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকদিন দেখাত দে মুহররমের 10 তারিখ গোড়া গাছিবে হাতির একবারে ফরি গই আতে গাছ সিজদাত পরে খান্দার দেখ কবারে কিয়ামত আই গই, আসমান আদার গই, লাল গই, কিচ্ছু হয়ে যাবে গই, দুনিয়া ধ্বংস হয়ে যাবে গই। ও মদিনার মানুষ কিছু খবর বাতি ভাইও না না। আরে কি ভাইতাম না। আর রসুলের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিদ বাহিনী নির্মমভাবে কারবালার জমিনে শহীদ করে দিয়ে আজি ইসলামের দফন করে দিয়ে দে। তোমার গাছিবে আজি দুনিয়ার খবর হই দিয়ে উচ্চ স্বরে সুবহানাল্লাহ। আহা আর রসুলের নিয়ামত অলস আল্লাহ আর বুঝিবে তৌফিক দো কাম বড় করে হ। 5 ওয়াক্ত নামাজ দোয়া ফরিবেন, কিচ্ছু না জানিলেও আজান দিলে মসজিদে সিজদা মারতে যাবে, উগ্র সিজদা কবুল হইলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ভাইল মুরব্বিয়ল দোয়া করিবেন আল্লাহ যেন আর আশিক রসুল হিসেবে যেন কবুল করে। বাতিল ফারকাতুন বাঁচিতে আইবে আপনি তারা আল্লাহ আর বন্ধুত্ব করা পড়তো না। আর বন্ধুত্ব করি কিন্তু ইমামুল আম্বিয়াল্লাহ, আর বন্ধুত্ব করি কিন্তু দয়াল নবিল্লো, আর বন্ধুত্ব করি কিন্তু আওলাদের রাসূলুল্লাহ, আর বন্ধুত্ব করি কিন্তু আল্লাহর ওলিয়াল্লাহ। ঠিক না? বাতিল আল্লাহ কোনো বন্ধুত্ব নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু ইবে অগদ নাই কলমা ফরগি আর বিয়াস্তি বিলি অগদ দয়াল নবী আশরাই মুবাশশারা তাই একজন তাইলে আর বাপরে কেন বিয়াস্ত ঢুকাইতারে নি চাই আর রাসূলের রাতত কলমান ফরাইতারে নি চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপেরে কলমার দাওয়াত দিতে গিয়ে নিজের বাপেরে কি দাওয়াত? কলমার দাওয়াত। ও আব্বা অনতবা সালাং মানুষ একখানা করি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরা মোবারক দিলে অন্তর জুড়াই যে গই লু নাই যে গই একখানা কলমান ফরিয়েরে বিয়াস্তর খাতারের নামমান লেখাই পেল না। বাপে তো বুঝিন না পারে কত মোহাম্মদ একজন পাগল, মোহাম্মদ একজন। হযরত ওমর রাদিয়াল্লাহু খলজার লাগি গই আব্বা তুই আরে গাল তুই আরে জোতা দিবের গো তুই আরে তলোয়ার লইরে খণ্ড খণ্ড করি ফেল তো আর কোনো অসুবিধা নাই, ভাবি যাবে তোর অধিকার আছে। কিন্তু আর রসুলের বেলাত আর রসুলের একখানা বড় কিছু হইলে আমি ওমরের অন্তর বরদাস্ত করবে না বাবা, আমি আর কন্ট্রোলে থাকতে পারবো না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ।
দুইবার আর একবার কইল আব্বা কলমান ফরি পেল কত মোহাম্মদ একজন পাগল খবর একা বড় করে হযরত ওমর রাদিয়াল্লাহু নিজের বাবার দে বাবা আপনি আমার সম্বন্ধে খুবই অবগত আপনার ছেলের মাথা কি রকম গরম আপনি জানেন দুইবার বলে দিলেন জমানে লাগাম দেন আমার হাবিব রাসূলুল্লাহর ব্যাপারে আর কথা বলিয়েন না জবানে লাগাম দেন আপনার কালমা পড়ারও কোনো প্রয়োজন নাই কিন্তু জবানত কি দিবেল লাগাম দ দুইবার কই ফেলে রাসূলের পাগল বলি শেষ পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু সেন্স বুঝিন না পারে হদ তুই এক পাগল ফুত ফরিগুজ দার এক পাগল হল দেরি ন গর ভাই তলোয়ার বার গরি মাত্র আর রাসূলের পাগল ডাইকে দে দূর নিজের বাপের দ্বিখণ্ডিত করে ফেললেন উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ খারা কাটি ফেলে দে খনে জিবি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু নিজের বাপরে কিরকে দে দুটুর আরে বাজাই না লাগে আস্তে আস্তে আন নবীর দরবারতে এসছি ইয়া রাসূলুল্লাহ কিছু খবর খোয়া না ফরানতে জানোই যে গুই অন রসুলের শানুরুদ্দি বিয়াদবি করিকে দে পাগল ডাইকে দে নিজের বাপের দুটুরো করি ফেলাই ইয়া রাসূলুল্লাহ অনের সিদ্ধান্ত কি আই কি ভুল করি নে ফুসল লব দে আর রসুল দৌমর আই নবীরে নসাইও আসমানও জুস আল্লাহ তোমার প্রশংসা করতেছে খুতবার মধ্যে দলিল করে দিয়ে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান হযরত ওমরের নামে নাজিল হই দে হযরত ওমরের আদল বিচারিয়েন আল্লাহর বিচার হলো মিলি যেটুকু বিলগত দে রাসূলের শানে কেউ বিয়াদবি করলে সঙ্গে সঙ্গে তারে কতল করার নাম ওয়াজিবে গই বিলগত দে আয় ওমর তোমার প্রশংসা আল্লাহ নিজে করতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা যারা আল্লাহ আল্লাহ রাসূলের শানে বিয়াদবি করিব তার লানত আগে দুনিয়াতে হইব হড়ইব দুনিয়াতে আল্লাহ বাতিল না এত ডলাডলি নবীর দুশমন হলো ওলি আল্লাহর দুশমন হলো আওলাদ রাসূলের দুশমন হলো এত বাল মারামারির কোনো দরকার নাই নাই আর বিয়ে ইয়োকিবে যে ইয়োকিবে জান না মিটের কথা এ দুয়া তার দরকার নাই আশিক রাসূল বনিতার নিছ তোলায় তোলায় দাম বাড়ি যাবে কই আল্লাহ বুঝিবে তৌফিক দাও গোসো ইয়ে না কোন গোসা নই ফরজ ইয়ে আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে খালু বলে বলে এলে এখন কেন পাশুরিলে জবানবন্দি দিতে গেলে ঠেকবি দিতেছে আমার গোসল আজম মাইজ ভান্ডারি স্কুল কইলাছে সুবহানাল্লাহ সুযোগ সময় থাকতে আগে লিস্টির নাম লেখাই বেলা গই বেলায়ত সাগরের নাম লেখো হযরত কেবলা দে গোসল ভান্ডারির মরকজ যখন ফরিগ না হযরত কেবলা ডাঙা সাদরের তলে যে আই তেরগে আর সাদরের ডাখন মানে আর দরবার পর্যন্ত যে আই তেরগে কিয়ামতের দিন ইতে সারা কেন ব্যস্ত যাইও এল্লাই যাইবেন ইমান তাজা করি বেল্লাই যাইবেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দি ইমান ইয়ান মরি গই কই ইয়ান রেকানা তকদিরের পরিবর্তন করি বেল্লাই আল্লাহর ওলির উড়ান গাড়া একানা আড়ি আইসু তকদির পরিবর্তন করি বেল্লাই আল্লাহর ওলির উড়ান গাড়া একানা আড়ি আইসু ইয়ান মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দে ইয়াল্লা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দে
সদায় যে তখন ফতুয়ার মধ্যে বাজি যেতাম গই মন্দির খারাপ হয়ে যেত গই আই ডাইরেক্ট ইমাম আজমের মাজারত যেতাম গই মাজারত যাই উজু কালাম বানাই 2 রাকাত নামাজ পড়ি আর মনের কথা বিয়াগুন ইমাম আজমের হইতাম ইমাম আজম আর মাজারত উত্তর দন থাকতো তাইলে এত বড় মাযহাবের ইমাম শাফি যেটুকু ইমাম আজমের মাজারত খাজা গরিবে নামাজ মদিনাতুন এডা হিন্দুস্তানাইতে কলমার দাওয়াত দিবেন লাই ই বেগাল কইতে দাতাগঞ্জ বক্স লাহোরিন মাজারত পাকিস্তান লাহোরত ই বগত না আগে মাজারত গলই যায় আল্লাহর ওলি বেতে জিন্দিয়া ইবেতুন কিছু বেলায়েতর ফয়েজ লইতারে নি যায় তাইলে ওলি আল্লাহর মাজারত জন মাজার জিয়ারত গরম সুন্নত রসুল আল্লাহর ওলির সুন্নত জিয়ারত করে নিয়ে সুন্নত রসুল মসজিদ বা জান্নাতুল বকি শরীফ তার রসুল গভীর রাইতো দুড়িয়ে জিয়ারত করত উম্মত আল্লাহ দোয়া করত ইয়া মাজারত জন বেদাত খর একখানা করি মাজারত সুমা দিন না পারিও ভাই সুমা দিলে শিরিক এসব মাজারত কিনি গিলে বোধ সুমা দিলে শিরিক আমার শিরিক কইয়ে কত তুইও তুই না তো জ্বালা লুকিয়ে দিতে কি সিটে লুকিয়ে না তুই শিরিকের বাত এখন তুই খর কেন এসব আলু বিয়ারির ডাকত যায় তুই এত মতন ফেরত তুন আতরিবার গেলে দুইলে হইব তুই যে আলু বিয়ারি তুই উইতে রে কত গুড়াকা দিলে বড়াই বড় উনতে ফাল্লা তুলে দিলি উইতে রে শিরিক নয় নিয়ে এসব আর একখানা মাজারে সুমা দিলে কি কর দেয় বেয়াক্কল মা বাবার কদম সুমা দিবে অলি আল্লাহর কদম সুমা দিবে মা বাবার কপালে